ভোট কেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান। ভোটের বাক্স দখলের নিয়ত যদি থাকে আপনারা দয়া করে সরে আসুন এই নিয়ত থেকে। আমাদের সেনাবাহিনী যাতে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত হয় সে উদ্যোগ আমরা নিয়েছি। সুতরাং তারা আরও সক্রিয়ভাবে এই আইনশৃঙ্খলা রক্ষায় ইনভলভ হবে ইনশাল্লাহ আমাদের সেনাবাহিনী। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, কোনো আইনেও নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। যদি এইরকম কোনো আইন হয়, পিআর পদ্ধতিতে জন্য যদি কোনো আইন হয়, শাসনতন্ত্র যদি পরিবর্তন হয়, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। এটা এখনও রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে, তর্ক বিতর্কের পর্যায়ে আছে। এটা রাজনীতিবিদদের ব্যাপার। মাননীয় প্রধান উপদেষ্টা অফিস থেকে আমরা একটা চিঠি পেয়েছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে যাতে আমরা নির্বাচনটা অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নেই, ব্যবস্থা করি, সেই অনুরোধ আমাদেরকে জানিয়েছেন। ওই চিঠি পাওয়ার পর থেকে আমরা কিন্তু আমাদের প্রস্তুতি খুব জোরদার করেছি। আমরা কিন্তু একটা সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে পুরাদমে প্রস্তুতি আমরা নিচ্ছি। রাউন্ড দি ক্লক কাজ চলছে আমাদের। মোটামুটিভাবে ভোটার তালিকাটা আমরা হালনাগাদ হয়ে গেছে আপনারা বলতে পারেন। এখন একটু কিছু কারেকশন হয়ে আশা করছি যে আমরা যে হয়তো 1-2 সপ্তাহের মধ্যে আপনারা ফাইনাল তালিকাটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনারা দেখেছেন যে আমরা ওই যে পার্টি রেজিস্ট্রেশনের জন্য এখন মাঠ পর্যায়ে 22টা দলের জন্য মাঠ পর্যায়ে ভেরিফিকেশনে আছে। এটা হয়তো 31 তারিখের মধ্যে আমরা আশা করছি যে আমরা প্রতিবেদন পেয়ে যাব। সুতরাং পার্টি রেজিস্ট্রেশনের কাজটা আমরা ইনশাল্লাহ এই সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে পারবো বলে আমার বিশ্বাস। সীমানা নিয়ে আপত্তি পেয়েছিলাম, প্রায় 1500 দরখাস্ত পেয়েছিলাম। ফুল কমিশন শুনানি দেবে এবং এই খসড়ার উপরে আমাদের আগামী বুধবার পর্যন্ত এই শুনানি চলবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যে 24-এর যে 5ই আগস্টে কী অবস্থা ছিল আপনারা জানেন, বাংলাদেশের কী অবস্থা ছিল। এখন আল্লাহর রহমতে অনেক অবস্থার উন্নতি হয়েছে। আপনারা দেখো শান্তিতে ঘুমাইতে পারেন তো, আপনারা কি বাড়িতে ঘুমাইতে কোনো অসুবিধা হচ্ছে এখন? সুতরাং ইনশাল্লাহ এই ভোট আসতে আসতে দেখবেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে ইনশাল্লাহ। শুধু একটা দুঃসংবাদ দিতে চাই, যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিয়ত করে বসে আছেন, বাক্স দখল করার জন্য নিয়ত করে আছেন, তাদের স্বপ্নভঙ্গ হবে। আপনারা সেই দিন এই ইতিহাস ভুলে যান, ভোট কেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান। ভোটের বাক্স দখলের নিয়ত যদি থাকে আপনারা দয়া করে সরে আসুন এই নিয়ত থেকে। আমাদের সেনাবাহিনী যাতে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত হয় সে উদ্যোগ আমরা নিয়েছি। সুতরাং তারা আরও সক্রিয়ভাবে এই আইনশৃঙ্খলা রক্ষায় ইনভলভ হবে ইনশাল্লাহ আমাদের সেনাবাহিনী। সব দল আসবে কিনা সেটা তো সময় বলে দিবে, আপনারা দেখবেন, অপেক্ষা করুন। এটা তো রাজনীতিবিদ। তবে আমি বিশ্বাস করি আমাদের রাজনীতির দলগুলো তারা সবাই দেশের মঙ্গল চায়। তারা তো দেশের জন্যই রাজনীতি করে। এবং দেখবেন যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের রাজনীতির দলগুলো একটা অবস্থানে আসবে। আর আওয়ামী লীগের তো আপনি যে দলটার কথা আপনি বললেন, সেই দলটার তো রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। যেদিন সরকার চাইবে সেদিন নাসিরুদ্দিন এই চেয়ারে থাকবে না, এটা ধরে রাখেন। যদি সরকার চাইবে তার ওনার হুকুম মতো কাজ করতে, নাসিরুদ্দিন আমাকে এই চেয়ারে দেখবেন না আপনার।